অপারেশন করার পর ২ সপ্তাহ পর তুমি কি তোমার এই কানটা দেখেছো? জি দেখার স্যার। পর কেমন লেগেছে? স্যার ভালো ভালো লাগছে। লেগেছে? জি স্যার। এবং সেই ভালো লাগা থেকে তুমি আজকে কি ডান পাশেরটা করাতে এসেছো? জি স্যার। সো ভিউয়ার্স একটু দেখাই মুক্তার ডান পাশের চিত্রটা আজকে কানের। আসলে মানুষ একটু শখের জন্য, বিশেষ করে মায়েরা, বোনেরা শখের জন্য, একটু সৌন্দর্যের জন্য তারা কিন্তু কানে বিভিন্ন ধরনের অর্নামেন্টস পরে থাকে। কখনো, কখনো কানে, কখনো, কখনো নাকে, কানের দুল পরে থাকে। তো কানের দুল পরার কমন যে জায়গাটি আছে কানের লতিতে, কিন্তু অনেকে শখ করে এর বাইরেও কিন্তু কানের বিভিন্ন জায়গায় কানের দুল বা অর্নামেন্টস পরে থাকে, নাক ফোড়ায়। তো এগুলো ফোড়াতে যেয়ে বা সৌন্দর্য বর্ধন করতে যেয়ে কখনো, কখনো কিন্তু বিড়ম্বনায় পড়তে হয়। আর তার মধ্যে একটি অন্যতম বিড়ম্বনা হচ্ছে এ ধরনের ক্ষেত্রে কেলয়েড ফর্মেশন হওয়া। কেলয়েড মানে হচ্ছে যে কানের মধ্যে যেই জায়গাটিতে কান ফোড়ানো হয় অথবা নাক ফোড়ানো হয় সেই জায়গায় অতিরিক্ত মাংসপিণ্ড তৈরি হয়ে যায়। হাইপারট্রফি কেলয়েড এই কন্ডিশনটাকে আমরা বলি। যেটা দেখতে অনেকটা আগলি বা কুৎসিত এবং যার হয় সে কিন্তু অনেক বেশি অ্যা কি বলবো যে কষ্টের মধ্যে চলে যায়। তার মনের মধ্যে শান্তি থাকে না এবং সে বারবার চিন্তা করে যে একটু শখের জন্য কানের দুল বা কানের অর্নামেন্টস পড়তে যেয়ে আজকে আমার এই দশা। ঠিক সেইরকমই একটি করুণ দশায় পড়ে গিয়েছিল মুক্তা নামের এই মিষ্টি মেয়েটি। তো নন্দিতা, তোমার মনে আছে আমরা যখন ২ সপ্তাহ আগে এই মুক্তার কানের কেলয়েডটাকে এক্সারসাইজ করি তখন তার কানের কি বীভৎস অবস্থা ছিল না? এটা হচ্ছে তার বাম কানের অবস্থা। এখানে ৩টি গোটা, স্যার ৪টি গুটি না, ১ টা ২ টা ৩ টা ৪ টা। এগুলো দেখানোর দরকার রয়েছে। এই কারণেই যে যার এই সমস্যাটা হয় সে তো দেখে ভয় পেয়ে যায় যে এটা জি আবার কি? স্যার। তো ভিউয়ার্স আপনারা খেয়াল করুন এটা কিন্তু ২ সপ্তাহ পরের একটি অবস্থা। এই যে মুক্তা ওরও কিন্তু মাল্টিপল কেলয়েড ফর্মেশন হয়েছিল। মূলত নরমালি কিন্তু এয়ার লোবিউল এই জায়গাটাতে আমরা অর্নামেন্টস পরে থাকি, তাই না নন্দিতা? জি স্যার। হ্যাঁ, কিন্তু ও শখ করে এখানে একটা পিয়ার্সিং করেছিল, এখানে করেছিল, এখানে করেছিল। তো সেই জায়গাগুলোতে কিন্তু আল্টিমেটলি কেলয়েড ফর্মেশন হয়েছিল। তো এই কেলয়েড থাকার ফলে কানের অবস্থাটা এত আসলে আগলি হয়েছিল যেটা দেখে ও খুবই ভেঙে পড়েছিল মুক্তা। পাশাপাশি আমার কাছে এসে সে কান্নাকাটি করেছিল যে, "স্যার আমি বাইরে যেতে পারি না। সবাই আমার কানের দিকে এভাবে তাকালে আমার খুব লজ্জা লাগে।" তাই না মুক্তা? তো জি তোমার স্যার। এটা কিভাবে হয়েছিল একটু শেয়ার করো তো আমার সঙ্গে। স্যার আমি যখন কান ফুরাই হুম, তখন ভালোই ছিল। তারপরে হুম, হুম। মানে আস্তে, আস্তে ওটা বড় হইতে শুরু করছে। কতদিনের মধ্যে এরকম বড় হলো? এই প্রায় ২ বছর। ২ বছরের মধ্যে এই চিত্র। আচ্ছা, এটা হওয়ার ফলে হুম। বাহ্যিক একটি লুকিং এ একটু জি সমস্যা স্যার। ছাড়া এর বাইরে কি অন্য কোনো সমস্যা হয় তোমার? জি না স্যার। মানে কোনো চুলকানি অথবা কোনো জি স্যার, ব্যথা? চুলকানি হয়, ব্যথা হয়, ব্যথা হয়, ঘুমাইতে পারি না, কষ্ট হয়, অনেক কষ্ট হয় না? চুল এবং আঁচড়াইতে পারি না সুন্দর কইরা। সৌন্দর্যটাই আমার মানে নষ্ট হয়ে গিয়েছে। নষ্ট। অপারেশন করার পর ২ সপ্তাহ পর তুমি কি তোমার এই কানটা দেখেছো? জি দেখার স্যার। পর কেমন লেগেছে? স্যার ভালো লাগছে। ভালো লেগেছে? জি স্যার। এবং সেই ভালো লাগা থেকে তুমি আজকে কি ডান পাশেরটা করাতে এসেছো? জি স্যার। সো ভিউয়ার্স একটু দেখাই মুক্তার ডান পাশের চিত্রটা আজকে কানের। ও যখন খেয়াল করলো অপারেশনের পরে ওর যে বাম কানটা অনেকটাই স্বাভাবিক অবস্থায় চলে এসেছে। তো ও আজকে এসেই বলল, "স্যার বাম কানটা তো ভালো হয়ে গেছে। এবার আমার ডান কানটা ঠিক করে দেন।" আজকে মুক্তার আমরা এই ডান কানের যে কেলয়ডটি এক্সারসাইজ করে এই কানটাকে আমরা রিকনস্ট্রাক্ট করব। অর্থাৎ যাতে এই কানের শেপটা, গঠনটা ঠিক থাকে। তাই না? জি এটার স্যার। গঠন কিন্তু ঠিক আছে। হ্যাঁ। তো এটার যখন বীভৎস অবস্থা হয় আমি মুক্তাকে বলেছিলাম যে 100% না হলেও আমি চেষ্টা করব যাতে 90% অন্তত হয়। তো আমি তো দেখতেছি নিয়ার টু 100% হয়ে গেছে। জি স্যার। এতে কি তুমি খুশি? জি স্যার। খুশি না? হ্যাঁ। তো আমরা চাই যে বাম পাশেরটার মতন আজকে ডান পাশেরটা আমরা সাকসেসফুলি শেষ করব। এবং নিশ্চয়ই মুক্তা, হ্যাঁ, তার সেই হারানো সৌন্দর্য আবার ফিরে পাবে। সবাই মুক্তার জন্য দোয়া করবেন। ঠিক আছে? জি তো স্যার। আমরা শুরু করি, হ্যাঁ? হ্যাঁ এবং স্যার। এই অপারেশনটা কিন্তু আমি লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করব। সাথে ডিপ সিডেশন থাকবে। আশা করছি মুক্তা ব্যথাও পাবে না।